আমরা অত নামাজও পড়ি না, অত কোরআন কিতাবও জানি না, আমরা অত হুজুরকে মতো অত আকামও করি না, নিজেরা খুব ভালো এ দাবি করলে একদল আছে না। একদিন এক ভ্যানালার ভ্যানে উঠছি, ওই ভ্যানালায় বাবা ভক্ত বহুত প্রশংসা করতেছে যে ওনার কাছে গেলে এই পর্যন্ত খালি হাতে ফিরে আসে না, অনেকে গেছে হুজুর আমার চোখের সামনে, কতজন সেই জায়গা গেছে, পরে বাড়ি আসার পরে ছেলে মেয়ে হয়েছে। আমি বলি তোমার বাবার কয়টা ছেলে মেয়ে? কই উনার কোনো ছেলে মেয়ে নাই। তা যে দুটিয়ে তিনটে বিয়ে হলো, এত খাটি ফিটে তিনটে বৌদি একটা ছেলে বানাতে পারলো না, সে তোমাকে ছেলে দেয় কি রে? বোঝো না একটু আটকে গেছে না এবার, যে নিজে ছেলে বানাতে পারে না নিজের জন্য, সে জনগণরা কি করে ছেলে দেয়? পারবে দিতে? আমি মনে করছি ধরা পড়ে গেছে, তাও পারবে, কয় যে হ্যাঁ হুজুর, আমাকে হুজুর যে কত বড় উদর, নিজে কোনো সন্তান না নিয়ে সব উম্মতরে দান করে দিছে। এই দাতাল রে ধরছে কেইসা শয়তানে চিনছে, নিজে কোনো সন্তান নেই, বহুত বড় উদর মনের মানুষ, সব উম্মতরে দান করে দিছে। চোরের বেটা চোর। প্রত্যেকটা মানুষের স্বভাব আমি ভালো, আমি ভালো। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলেন, হাম আকাশে আকলে খুতবা কামাল নুমায়াত অবরজন্দে খুতবা জামাল। প্রত্যেকটা মানুষের স্বভাব হলো নিজের চরিত্র, নিজের আখলাক, নিজের বুদ্ধিকে পরিপূর্ণ মনে হয়, আমি ভালো। ও কি তিন সিল্লে দিলি হুজুর হয়ে যায়, মাদ্রাসায় পড়লি হুজুর হয়ে যায়। আমরা অত নামাজও পড়ি না, অত কোরআন কিতাবও জানি না, আমরা অত হুজুরকে মতো অত আকামও করি না, নিজেরা খুব ভালো এ দাবি করলে একদল আছে না। আমরা কি এমন কি অন্যায় করি? হয়তো 5 ওয়াক্ত নামাজই খালি পড়ি না, আর রমজান মাস আসলে রোজাটা রাখি না। একটু সুদিয়ে কারবার হতো সবাই করে, তা একটু হয়তো করি। এমন কি অন্যায় করি? হাক পালি হালকা পাতলা ঘুষ খাই, এমন কি বা অন্যায় করি? আর মাঝে মাঝে একটু সুযোগ পেলে জিনা করি, তার চেয়ে বেশি কি করি আমরা? এমন কি বা করি? হয়তো দাড়ি ডানায় রাখি নেই খালি, আর এই ফাঁক পালে একটু মদ চাঁদ খাই, আড্ডায় পড়লি, এছাড়া আমরা কি বা এমন অন্যায় করি? কোনটা সাধ্য হাতে তুলে রাখি, যত দোষ হুজুর যাওয়ারে। হামাকাশ রাখলে খুতবা কামাল নুমায়াত। প্রত্যেকটা মানুষ নিজের জ্ঞানকে পরিপূর্ণ মনে হয়, আর নিজের অবস্থানকে খুব পরিচ্ছন্ন মনে হয়, আর একজনকে খুব দোষী মনে হয়। কথাগান ও কি, ও ইমানদার, ওর নামাজ হয় না, ওর এ হয় না, ওর তা হয় না, ও দান করলি কি হবে? বেচতে জাতি পারবে না, বেচতে উনার হাতে, ওরে জাতি দেবে না। বাবের কালি বেচতে। এই যে স্বভাব, এই হিসেবে ওই সাহাবা বলতে পারে যে আমার আমল নামায় গুনাহ ধরা পড়ে না। হিসাব করে দেখি, পাশে জিব্রাইল কয় সাদাকা, এই কথাটাও সত্যি কথা কইছে। জিব্রাইল যদি সার্টিফাই করে, আর সমস্যা আছে? হুজুর কয় তুমি যাও, তুমি ইমানদার। কয় হুজুর আপনি সার্টিফিকেট আমারে ইমানদার বলে ঘোষণা দিলেন, আপনি টের পেলেন কে? তো আমি খালি কইয়েই যাচ্ছি। কয় তো জিব্রাইল বলতেছে আমার কানে কানে। কয় হুজুর আর একটা পয়েন্ট আছে, জিব্রাইলটা থাকতে কন, আমি এটা সই করে রাই। আমানতু বিল্লাহি, বিশ্বাস করি কাকে? ওয়া মালাইকাতিহি, ফেরেশতা আছে না নাই? আমি দেখি আর না দেখি ফেরেশতা আছে। নবী পাকের এক সাহাবা নবী পাককে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নী ইমরুউন মুমিনুন সাদিক, হুজুর আমি আপনার পাক্কা ঈমানদার উম্মত, আল্লাহর একজন পাক্কা ঈমানদার বান্দা আমি। সাহাবী বলতেছেন, হুজুর আমি আপনার পাক্কা ঈমানদার উম্মত, আমার ঈমানের মধ্যে চুলচিরা ঘাটতি নাই। হুজুর বলে, এত বড় জুরআত, এত বড় বাহাদুরি কিভাবে করো? আবু বকর পেনপেনায় কান্তি কান্তি আইসে কয়, হুজুর কিয়ামতে যদি আল্লাহ কয় একজন মানুষ জাহান্নামে যাবে আর সব বেহেশতে যাবে, সেই লোকটা মনে হয় আমি আবু বকর। ওমর আইসে কান্তি কান্তি কয়, হুজুর হাসরের মাঠে যদি আল্লাহ ঘোষণা দেয় সব মানুষ জান্নাতে যাবে, একটা লোক জাহান্নামে যাবে, মনে হয় সেই লোকটা আমি ওমর। এমন করে আমার আবু বকর, উমর, উসমান, আলী, তালহা, জুবায়ের, দামি দামি বড় সাহাবারা ইমানের উপরে দুর্বলতার ভয়ে কানতে থাকে, তারা নিশ্চিত না অনিশ্চিত। আর তুমি এসে চ্যালেঞ্জ করে বললে, হুজুর আমি পাক্কা ইমানদার। কাইফা আরাফতা, কি করে বুঝলে? কয় হুজুর আমি 3 কায়দায় বুঝছি আমি পাক্কা ইমানদার। বলো 3 কায়দা কি? কয় এক নম্বর হলো আপনি বলেছেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, সম্মানিত ফেরেশতা কাঁধে বসে লেখে। আপনি বলেছেন মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, কাঁধের উপরে গোয়েন্দা ফেরেশতা আছে, তারা তোমার প্রত্যেকটা চড়া নড়া চড়া হরকত
হারাকাত সাকানাত, উঠা বসা কথা কাজ সব কিছু তারা পর্যবেক্ষণ করে। আর মুহূর্তে মুহূর্তে অডিও ভিডিও কইরা ক্যামেরা কইরা লিখে ফেলে। আর এই দুই ফেরেশতা কাঁধে বসে গুনাহও লেখে নেকিও লেখে। আল্লাহর কসম হুজুর, যেদিন আপনি বলেছেন সেই দিন থেকে আমার এমন বিশ্বাস যে যদি আমার আল্লাহু আকবার, আমার নবী বলেছেন, আমি চোখে দেখলে ভুল হতে পারে, আমার নবীর কথা ভুল নাই, আমার নবীর কথার মধ্যে কোনো সন্দেহ নাই। কথা বলেন ঠিক কি ঠিক না? আমি সেই দিন থেকে বিশ্বাস করেছি অবশ্যই আমার দুই কাঁধে ফেরেশতা আছে। হুজুর অল্প কয়েকদিনের মধ্যে দুই কাঁধের ফেরেশতা ধরা পড়ে গেছে। হুজুর কিভাবে ধরা পড়লো? ডান কাঁধের ফেরেশতা নেকি লেখে, কলমের খসখস শব্দ আমি শুনি। কাগজ শেষ হয়ে গেলে পৃষ্ঠা উল্টায়, কাগজ উল্টানোর মড়মড় শব্দ আমি শুনি। একা একা দাবি করতে পারে সত্য না মিথ্যা কে জানে? বাম কাঁধের ফেরেশতাকে এই পর্যন্ত কোনো নড়াচড়া শুনলাম না, আসে না চলে গেছে তাই তো বুঝতেছি না। বাম কাঁধে কোনো সারা শব্দ নাই, ডান কাঁধের ফেরেশতার কলমের আওয়াজ শুনি, কাগজ নাড়াচাড়া শুনি। ওই সাহাবা দাবি করলেন, সাথে সাথে জিবরাইল পিছনে দাঁড়াইয়া হুজুরের মাথায় হাত দিয়ে কয়, সাদাকা হাদার রাজুল, হুজুর আল্লাহর কসম আপনার এই সাহাবা সত্য কথা বলেছে। কেরামান কাতিবিন, ফেরেশতা অবশ্যই আছে। তিনটা একটু বলি যাই। 2 নম্বর হলো হুজুর আপনি বলেছেন হাসিবু ক্বাবলা আন তুহাসাবু ওয়াজিনু ক্বাবলা আন তুওয়াজানু। হাসরের মাঠে তোমাদের হিসাব দেওয়া লাগবে, কিয়ামতের ময়দানে নেকি বদি মিজানের পাল্লায় ওজন হবে। কথা বলেন, মিজানের পাল্লায় ওজন হবে। হুজুর আপনি বলেছেন হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, ওই দিন হিসাব দেওয়ার আগে দুনিয়ায় দৈনন্দিন হিসাবটা মিলাও। আমি জিজ্ঞেস করেছিলাম মাতা ও হাসিবু ইয়া রাসূলুল্লাহ, দৈনন্দিন হিসাব কিভাবে মিল করব? আপনি বলেছিলেন ইজা বাইতুম ইলা ফিরাশিকুম বাদাল ইশা, ঈশার নামাজ পড়ে যখন বিছানায় পিঠ দিয়ে শুইবা, ডান কাতে শুইয়া এই হাতটা গালের নিচে দিয়ে চক্ষু বন্ধ কইরা ফজরে ঘুম থেকে উঠে বিছানা আসা পর্যন্ত 12, 13, 14, 15, 16, 17 ঘন্টা যতটুকু তুমি সজাগ ছিলে, ঘুম থেকে উঠে বিছানায় আসা পর্যন্ত প্রত্যেক দিনের হিসাব মিলাও। সকাল থেকে এই পর্যন্ত কতগুলো গুনার কাজ করেছো, কতগুলো নেকির কাজ করেছো, ডেলি যদি হিসাব করো তাহলে ধরা পড়বে। প্রত্যেক দিন হিসাব করলে ধরা পড়বে। কথা বলেন ঠিক ঠিক না? 1 মাসের হিসাব করতে গেলে অনেকটা সুইটে যাবে, 1 সপ্তাহের হিসাব করতে গেলে অনেক সুরে যাবে, গোটা জীবনের হিসাব তো মোটেই সম্ভব না। ডেলি হিসাব করো। যদি কোনো নেকির কাজ সকাল থেকে পর্যন্ত করে থাকবা তাহলে শুকর আদায় করো। আলহামদুলিল্লাহ ফজরের নামাজ জামাতে পড়েছি, আলহামদুলিল্লাহ জোহরও জামাতে পড়েছি, আলহামদুলিল্লাহ আসরও জামাতে পড়েছি, আলহামদুলিল্লাহ মাগরিব জামাতে পড়েছি, আলহামদুলিল্লাহ ঈশা জামাতে পড়েছি, আলহামদুলিল্লাহ সূরা ওয়াকিয়া পড়েছি, সকালবেলা সূরা ইয়াসিন পড়েছি, আলহামদুলিল্লাহ 200 বার কুলুস সূরা পড়েছি, আলহামদুলিল্লাহ বহুবার ইস্তেগফার করেছি, আলহামদুলিল্লাহ 100 টাকা আমি ফকির মিসকিনদের মধ্যে দান করেছি, আলহামদুলিল্লাহ আমি আমার আব্বা মার দিকে মহব্বতের নজরে 2-5 বার তাকাইছি, আলহামদুলিল্লাহ সকলের সাথে হাসি মুখে কথা বলেছি, আলহামদুলিল্লাহ আমি এই নেকির কাজ করেছি। নেকি যদি করতে পারো সেগুলো স্মরণ হইলে শুকর আদায় করো। আর যদি কিছু গুনাহ ধরা পড়ে, সকালবেলা উইটা নামাজ পড়ে আইসে কোরআন তিলাওয়াতের পরে একটা বিড়ি খাইছি, আস্তাগফিরুল্লাহ, এটা খাইয়ে তো থাকতে পারে বিড়িটি। পরে একটা মিথ্যে কথা কইছি, আস্তাগফিরুল্লাহ। পরে যাইয়া জমিতে ধান কাটতে যে 1 গজ ধান আইটিলিয়ে কাটছি, আস্তাগফিরুল্লাহ। পরে ব্যারাকের অফিসারের সাথে লেনদেন ঠিক করছি, আস্তাগফিরুল্লাহ। যদি এমন কিছু গুনাহ ধরা পড়ে, গুনাহ থেকে তওবা করো। আর নেকের কাজ করছো এই হিসাবে রাতারাত হিসাবে ডেলির হিসাব ডেলি মিলাবা। আর হিসাবে যদি গুনাহ ধরা পড়ে, তোমার গুনার সংখ্যা যদি ধরা পড়তে, খেয়াল করেন, গুনার সংখ্যা ধরা পড়তে পড়তে হিসাব করতে করতে যদি এত হয়, কাদাদি আওরাকিল আশজার, পৃথিবীতে যত গাছ আছে তাতে যত পাতা আছে, পৃথিবীতে যত গাছ আছে তাতে যত পাতা আছে, ঘাসও কিন্তু গাছ, যত গাছ আছে তাতে যত পাতা আছে, এত সংখ্যা যদি তোমার গুনাহ হয়, কাদাদি রামালিল আরদ, জমিনে যত বালু আছে এত সংখ্যা পরিমাণ যদি তোমার গুনাহ হয়, কাদাদি জাবাদিল বাহার, দুনিয়ায় যত পানি আছে, পানিতে যত কণা আছে, এত সংখ্যা পরিমাণ যদি তোমার গুনাহ হয়, হাত্তাকে 3টে গাছের পাতা, বালু সংখ্যা এবং পানির কণা সংখ্যা পরিমাণ 3টে সম পরিমাণে যদি তোমার গুনাহ হয়, আল্লাহ পাক তোমার 3টা ইস্তেগফারের কারণে, খেয়াল, তোমার ইস্তেগফারের বদৌলতে আল্লাহ পাক সমস্ত গুনাহ ক্ষমা করে দিয়ে গুনাহ সংখ্যা নেকি বানাইয়া দিবে।
আল্লাহু আকবার। সামনের দিকে যদি আগায় বসেন তাহলে আপনাকে আল্লাহ পাক জান্নাতে যাওয়ার জন্য 500 বছরের পথ আসান করে দিবেন। 500 বছরের আগে আপনি জান্নাতে চলে যাবেন। যারা না আগাবে তাকে চাইতে আগানুওয়ালারা 500 বছর আগে জান্নাতে যাইবে। যতটুক জায়গা ছেড়ে দিয়ে আসবেন ইয়াফসাহিল্লাহু লাকুম, অতটুক জায়গা আল্লাহ জান্নাতের মধ্যে দান করবেন। ওই লাল পর্দাটা উঠে দেন, ওই জায়গা তো আর মহিলা নাই, তা উঠোই ওটারে বিছিয়ে দিলে ওর পারো 200 বসতে পারবে। খুলে দেন, আর একটু আগান, আর একটু আগান। আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখনই কলেমা জিকিরের সময় আসবে সবাই মুখে পড়ে ফেলবেন। একবার পড়লে আসমান জমিন নেকিতে ভরে যায়। আসেন আসেন, মিশে বসেন। আল্লাহ 2 নম্বর হলো, হুজুর আপনি যেদিন হিসাব করতে বলছেন সেই দিন থেকে নিয়ে আমি শুয়ে শুয়ে হিসাব করি। সারা দিন ঘুম থেকে উঠে বিছানা আসা পর্যন্ত আমার আমলনামায় একটি নেকি, একটি গুনাহ ধরা পড়ে না। সারাদিন সেই ঘুম থেকে উঠে বিছানা আসা পর্যন্ত হিসাব করি আজকে দিনে কয়টা নেকির কাজ করছি। সব যা করছি সব নেকির কাজ করছি। গুনার হিসাব করতে যদি একটা গুনাহ ধরা পড়ে না। প্রত্যেকটা মানুষের স্বভাব আমি ভালো, আমি ভালো। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলেন, হাম আকাশরা আকলে খুতবা কামাল নুমায়াত অবরজন্দে খুতবা জামাল। প্রত্যেকটা মানুষের স্বভাব হলো নিজের চরিত্র, নিজের আখলাক, নিজের বুদ্ধিকে পরিপূর্ণ মনে হয় আমি ভালো। ও কি 3 সিল্লে দিলি হুজুর হয়ে যায়, মাদ্রাসায় পড়লি হুজুর হয়ে যায়। আমরা অত নামাজও পড়ি না, অত কোরআন কিতাবও জানি না, আমরা অত হুজুরকে মতো অত আকামও করি না। নিজেরা খুব ভালো এ দাবি করলে একদল আছে না। আমরা কি এমন কি অন্যায় করি, হয়তো 5 ওয়াক্ত নামাজই খালি পড়ি না, আর রমজান মাস আসলে রোজাটা রাখি না। একটু সুদিয়ে কারবার হতো সবাই করে, তা একটু হয়তো করি। এমন কি অন্যায় করি, হাক পালি হালকা পাতলা ঘুষ খাই, এমন কি বা অন্যায় করি। আর মাঝে মাঝে একটু সুযোগ পেলে জিনা করি, তার চেয়ে বেশি কি করি আমরা, এমন কি বা করি। হয়তো দাড়ি ডানায় রাখি নেই খালি, আর এই ফাঁক পালে একটু মদ চাঁদ খাই, আড্ডায় পড়লি, এছাড়া আমরা কি বা এমন অন্যায় করি। কোনটা সাত দোয়াতে তুলে রাখি, যত দোষ হুজুর যাওয়ারে। প্রত্যেকটা মানুষ নিজের জ্ঞানকে পরিপূর্ণ মনে হয়, আর নিজের অবস্থানকে খুব পরিচ্ছন্ন মনে হয়, আর একজনকে খুব দোষী মনে হয়। কথাগান ও কি, ও ইমানদার, ওর নামাজ হয় না, ওর এ হয় না, ওর তা হয় না, ও দান করলে কি হবে, বেচতে জাতি পারবে না, বেচতে উনার হাতে, ওরা জাতি দেবে না। বাবের গেলি বেচতে। এই যে স্বভাব, এই হিসেবে ওই সাহাবা বলতে পারে যে আমার আমল নামায় গুনাহ ধরা পড়ে না। হিসাব করে দেখি, পাশে জিবরাইল কয় সদাকা, এই কথাটা সত্যি কথা কইছে। জিবরাইল যদি সার্টিফাই করে আর সমস্যা আছে? হুজুর কয় তুমি যাও, তুমি ইমানদার। কয় হুজুর আপনি সার্টিফিকেট আমারে ইমানদার বলে ঘোষণা দিলেন, আপনি টের পেলেন কে রে? তো আমি খালি কইয়েই যাচ্ছি। কয় তো জিবরাইল বলতেছে আমার কানে কানে। কয় হুজুর আর একটা পয়েন্ট আছে, জিবরাইলটা থাকতে কন, আমি এটা সই করে রাই। এ দুটো তো সত্যায়িত করছে, আর একটা পয়েন্ট আছে, সেইটা কি? কয় আপনি বলেছেন ফাসান ফাসিন্দাল মানাম, রাত্রে যখন বিছানায় ঘুমাইবা তখন দোয়া কালাম যা আছে সব পড়বা। শেষবারের মতো যেইবারের পরে আর কোনো কথা বলার প্রয়োজন হবে না, একেবারে শেষ মুহূর্তে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কলেমাটা পড়া এরপরে যদি পড়তেই থাকো তাহলে তো ঘুম হবে না। জবানরে বন্ধ করে দিয়ে এবার নিঃশ্বাসের সাথে আল্লাহর ইসমে জাতের জিকির জারি করবা। শ্বাস টানতে আল্লাহ ছাড়তে হু, শ্বাস টানতে আল্লাহ ছাড়তে হু, আল্লাহু আল্লাহু, নিঃশ্বাসের সাথে জিকির জারি করবা। এইভাবে তুমি ঘুমাইবা। হুজুর যেদিন বলেছেন সেই দিন থেকে আমলটা আমি ঠিক রেখেছি, আজও পর্যন্ত আমলের মধ্যে কোনো ত্রুটি হয় নাই। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আমার নাকেও নিঃশ্বাস সেইভাবে নিচ্ছে, আমার জিহ্বাটাও মুখের মধ্যে নড়তি তালে আছে। আল্লাহু আল্লাহু। আর প্রত্যেক দিন আমার ঘুম থেকে উঠে দেখি আমার জিহ্বাটাই এত মিঠা অনুভব হয়, মনে হয় যেন এইমাত্র আমি খেজুর খাইছি, মিষ্টি খাইছি, এমন মিষ্টি অনুভব হয়। এই 3 কায়দা হুজুর আমার, এর দ্বারা আমি বুঝছি আমি ইমানদার। জিবরাইল এবারও কয় সাদাকা হাদার রাজুল, হুজুর এই আমলটা সে যেদিন থেকে শিখছে সেই দিন থেকে করতে করতে আসছে, এই ব্যাপারও সে সত্যবাদী। কাজে ওই লোকটা পাক্কা ইমানদারের মধ্যে কোনো সন্দেহ নাই। ওয়া মালাইকাতিহি,
কিরামান কাতিবিন ফেরেশতা আছে, আমি দেখি আর না দেখি, তার লেখা শুনি আর না শুনি। হায়রে কপাল মন্দ, চোখ থাকিতে বন্ধ, হায়রে কপাল মন্দ, কান থাকিতে বয়রা। কথা বলেন ঠিক কি ঠিক না? কান আছে শুনি না, চোখ আছে দেখি না, আকল আছে বুঝি না, জ্ঞান আছে বুদ্ধি খাটাইয়া কিছু করি না। এটা আমাদের দুর্বলতা। যাদের চোখ আছে তারা দেখেছে, যাদের কান আছে শুনেছে। কিরামান কাতিবিন ফেরেশতা আছে। ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, 3 নম্বর ডাল। সমস্ত আসমানি কিতাব সত্য, তাওরাত জাবুর ইনজিল সবই সত্য, কিন্তু তার টেম্পার শেষ হয়ে গেছে, তার মেয়াদ শেষ হয়ে গেছে, সংবিধানের মেয়াদ কাল শেষ হয়ে গেছে। আজ থেকে 1500 বছর আগে কোরআনে কারীম আসছে। কিয়ামত পর্যন্ত আর কোন কিতাবের সংবিধান চলবে না, একমাত্র চলবে, জোরে বলেন কি? আল কোরআন। এই কোরআনের সংবিধান চলবে। আল্লাহু আকবার 4 নম্বর। 4th নম্বর ডাল হলো ওয়া রুসুলিহি। আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবী রাসূল সত্য। 2.5-3 লক্ষ নবী রাসূল এসেছেন, সবই খোদা প্রেরিত, এর মধ্যে সন্দেহ নাই। তবে তাদের টাইম ও মেয়াদকাল শেষ হয়ে গেছে, তাদের শরীয়ত তাদের পর্যন্ত শেষ। আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনার শরীয়ত চলবে কিয়ামত পর্যন্ত। কথা বলুন ঠিক কি ঠিক না? আমার আপনার আকল বুদ্ধিতে ধরুক আর না ধরুক, যুক্তিতে মিলুক আর না মিলুক, আমার যদি জ্ঞানে বুদ্ধিতে আমার আকলের সাথে শরীয়তে ইসলামীর কোন জায়গা কন্ট্রাডিকশন বাদে বিরোধ সৃষ্টি হয়, তাহলে বুঝবেন আমার আপনার আকলের মধ্যে দুর্বলতা আছে, বুদ্ধির মধ্যে কমতি আছে, আল্লাহর শরীয়তের মধ্যে কোনো কমতি। ও জায়গা আমাকে শরীয়তকে আমার মতে আনতে হবে তা না, আমার মতটারে শরীয়তের সাথে মিশাইতে হবে। জি, রসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি। আর দুনিয়া 5 নম্বর ডাল হলো ঈমানের সারা ডাল বেরোচ্ছে। 5 নম্বর ডাল হলো দুনিয়া শুরু হয়, সপ্তাহ শুরু হয় শনিবার থেকে, শনিবার থেকে শুক্রবার পর্যন্ত শেষ। হঠাৎ করে একদিন শুক্রবার হবে, মুহররম মাসের 10 তারিখ। ওই 10 তারিখের পরে দুনিয়ার কোনো দিন শনিবার হবে না। ওই শুক্রবারে কি হবে? ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইজাস সামাউন ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুরু বুসিরাত। ওই দিন কি হবে? ইযা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা খাফিদাতুর রাফিআ ইযা রুজ্জাতিল আরদু রাজ্জা অবুসাতিল জিবালু বাসসা ফাকানাত হাবাআম মুনবাসসা। আসমানটা টাস টাস করে ফাইটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, সূর্য উড়িয়ে কোথা থেকে কোথায় হারিয়ে যাবে, চন্দ্রের কোনো খবর থাকবে না, তারকারাজি হারিয়ে যাবে, পায়ের নিচে জমি থাকবে না, পাহাড় পর্বত তুলার মতো উঠতে থাকবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিনের মধ্যে যা আছে সব বের করে দিবে। ওই ঝাঁকিটা এমন ঝাঁকি হবে, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, জিলজাল মানে কম্পন। আল্লাহু আকবার। আল কারিয়াতু মাল কারিয়া আমা আদরাকা মাল কারিয়া। একটা খটখটে শুরু হবে, একটা ধমাকা শুরু হবে, একটা জাকুনি দিবে। দিবে কি বারে? জোরে কান কি বারে? শুক্রবারে, ওর পরে শনিবার হবে না। জাকিটা এবারও বাংলাদেশে, কিন্তু শুক্রবারে এই দেশে না। জাকির পরে আমার বারের কথা মনে পড়ে গেছে, সাথে সাথে ওরে আল্লাহ, এই তো শুক্রবার। পরে মিলে দেয় যে না, সুবিধাটা আছে মুহররম না, মুহররম মাসের 10 তারিখ হলিবার হয়ে গেছিল কাম। ছোট্ট ঝাঁকি। মুসলমান, এই যে একটা প্রাইভেট কার ইঞ্জিন বন্ধ হয়ে গেছে, 3-4 জন লাগে ঠেলিয়ে নাড়াতি, ঠিক না? মোটর সাইকেল যদি বন্ধ হয়ে যায়, ব্রেক যদি টাইট হয়ে যায়, অত বড় জোয়ান সেই মোটর সাইকেল কান ঠেলতে পারেন না। আর এত বড় পৃথিবী, পাহাড় পর্বত সব কিছু নিয়ে, এই যে নরসিংদীর ওই পাশ দিয়ে সিলেটের পাহাড় শুরু হয়েছে, পাহাড় পর্বত সব সহ এত বড় ভূখণ্ডকে কেমন করে একটা ঝাঁকি দিল। বিশাল বিশাল বিল্ডিং গুলো হেলে গেছে। বসুন্ধরা মাদ্রাসার মসজিদের বিশাল মিনার কায়তোয়ে পাশের বিল্ডিং এর সাথে মিশে গেছে। বড় বড় বিল্ডিং ফাইটা গেছে। মালিবাগ মাদ্রাসার বড় বিল্ডিং 7-8টা ফাটল দিছে। আমার ছেলে ওখানে পড়ে, 10-15-20 জন স্টক করে অজ্ঞান হয়ে গেছে। কয়েকজনের হাত পা ভেঙে গেছে দৌড়োদৌড়ি হুড়োহুড়ি করতে করতে। মাদ্রাসা 1 সপ্তাহের জন্য বন্ধ দিয়ে দিয়েছে। মাত্র একটা এখানে শব্দ করে কিছু বড় জ্বালা। জমিনটা ধ্বংস হয়ে যাবে, বিশ্বাস হয়? এটা যেদিন হবে ওই দিনটা দুনিয়ার দিনের শেষ দিনের নাম ইয়াউমুল আখির। ওয়াল কদর। 6 নম্বর হলো ভাগ্য। পরিচালনা করেন কে? ধনী বানায় কে? গরিব বানায় কে?
ফকির বানায় কে? ক্ষমতা দেয় আল্লাহ, কেড়ে নেয় জনগণ। ক্ষমতার কোন উৎস? জনগণ ক্ষমতার কিছু করতে পারে? শেখ হাসিনার সাথে বাংলাদেশের 44% আওয়ামী লীগের সমর্থক ছিল, আর 56% বাকি 56 দলের। আমাকে মৌলবীকে আল্লাহর রহমতে 3 মৌলবীকে 13 দল, 3 মৌলবী 13 দল। আমরা মেশপো ভাব দিচ্ছি, এর ভিতরে কাম হয়ে যাবে। মিশার যদি অবস্থান তৈরি করতে না পারি, এর ফাঁকে পরনের কাপড় খুলিয়ে নিয়ে যাবে, কারা টেরও পাবেন না। 3 মৌলবী 13 দল, আরো বহু দল মিলাইয়া আরো 56 দল আছে। এক আওয়ামী লীগের 44% ভোট, আর 56 দলের 56%। এত বড় দল, এত বড় ক্ষমতা হাতে থাকা সত্ত্বেও এখন পায়ের নিচে মাটি পাচ্ছে না। নেতা নেত্রীদের বাটি সালাইন দিয়ে খুঁজে পাওয়া যাচ্ছে না। কে যে কোন জায়গায় হিজরত করে চলে গেছে আল্লাহ জানে। তাহলে এক কথায় বোঝা যায়, জনগণ ক্ষমতার উৎস না। কথা বলেন? কথা বলে শুধু আমলিগরা ব্যঙ্গ করছি না, একটা কথা স্মরণ করিয়ে দিতে চাই। সূরা হাসরের 2 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ বলেন, এত বড় দল, এত বড় ক্ষমতা, সব হাতে থাকা সত্ত্বে তাদের এমন পতন গইটা গেল। তোমরা সব খুঁজে খুঁজে তাদের সামনে খুঁজে মাসি দল। বেশি বিয়াদবি বাড়াবাড়ি করলে তোমাদের অস্তিত্বই থাকবে না। তারা তো বেঁচে আছে কোনো না কোনো জায়গা, তোমরা বেঁচেও থাকতে পারবা না। একেবারে তুলোদুনা পেশা হয়ে যাবা। যদি বিয়াদবি করো, গুস্তাখি করো, বাড়াবাড়ি করো, সীমা লঙ্ঘন করো, তোমাদেরকে শেষ করতে আমার পয়সা খরচ করা লাগবে না। কথা বলেন? ফাতাবিরু ইয়া উলিল আবসার, এ জ্ঞান থাকলে, বুদ্ধি থাকলে ওদের থেকে উপদেশ গ্রহণ করো। ওয়াল কদর, ভাগ্যের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। যাকে খুশি সকালে ইজ্জত দেয়, বিকেল বেলা অপমান করে। সকালে রাজা বানায়, বিকেলে ফকির বানায়। সকালে রাজা বানায়, বিকেলে জাহান্নামে পাঠায়। ক্ষমতা কার? তকদির তার হাতে, বাড়াবাড়ি করা যাবে না। ছেলে দেয় কে? আরো জোরে। মাইয়ে দেয় কে? মাইয়ে আল্লাহ দেয়। আমাকে দিক ছেলে আল্লাহ দেয়, মাইয়ে বৌতি দেয়। বৌতি মাইয়ে দেওয়ার কারণে বউরে আতুর ঘরে কেড়াল দিয়ে বাড়ি শুরু করে। আর যদি ইসিজি আল্ট্রাসাউন্ডে যে আগের থেকে সিগন্যাল পায়, তাহলে যে এবার মেয়ে হবে, তাহলে ওই সময় উনিও রেড সিগন্যাল দিয়ে দেয়। ডেলিভারির আগে কিছুই কব না। সত্যি যদি এবারও তোর মাই হয়, তাহলে তুইও তালাক, তোর মাও তালাক। যে হুজুর বিয়ে দেশে তোরে আমার সাথে, সে হুজুরও তালাক। কুলক্ষণে হুজুর খুঁজে দেয় যে হুজুরিরে 5টা মাইয়ে। ওই সর্বনাশে হুজুরে দিয়ে আমার বিয়ে ফড়াইয়া বাংলা যা কয় গাড়িটা মারছে, সে হুজুরও তালাক। ছেলে দেয় কে? মেয়ে দেয় কে? খাজা বাবা কিছু দেয় না? হ্যাঁ দেয় তো। ওইখানে একটা গরু দিয়ে আপনার একটা ছাল দেবে, ওখানে একটা খাসি দিয়ে আপনার একটা ছেলে দেবে, ও জায়গায় 1,02,000 টাকা দিয়ে আপনার এমপি বানাই দেবে ভোট ছাড়া। কি বিল্লাহ? কবেন না কি বিল্লাহ? আরো জোরে কি বিল্লাহ? তার কোনো ক্ষমতা আছে? খাজা বাবার একটা নিজের কোনো ছেলে মেয়ে নাই, তার কাছে সবাই বাবা ছেলে দাও। আমি একদিন এক ভ্যানালার ভ্যানে উঠছি, ওই ভ্যানালায় বাবা ভক্ত, বহুত প্রশংসা করতেছে যে ওনার কাছে গেলে এই পর্যন্ত খালি হাতে ফিরে আসে না। অনেকে গেছে হুজুর, আমার চোখের সামনে কতজন সেই জায়গায় গেছে, পরে বাড়ি আসার পরে ছেলে মেয়ে হয়েছে। আমি বলি, তোমার বাবার কয়টা ছেলে মেয়ে? কই ওনার কোনো ছেলে মেয়ে নাই। তা যে 2-3 বিয়ে হলো, এত খাটি ফিটে 3-3 বউ দিয়ে একটা ছেলে বানাতে পারলো না, সে তোমাকে ছেলে দেয় কি রে? বোঝো না? একটু আটকে গেছে না এবার? যে নিজে ছেলে বানাতে পারে না নিজের জন্য, সে জনগণরা কি করে ছেলে দেয়? পারবে দিতে? আমি মনে করছি ধরা পড়ে গেছে, তাও পারবে। কয় যে হ্যাঁ হুজুর, আমাকে হুজুর যে কত বড় উদর, নিজে কোনো সন্তান না নিয়ে সব উম্মতরে দান করে দিছে। এ দাতাল রে ধরছে কেসা শয়তানে চিনছে, নিজে কোনো সন্তান নেই, নেই বহুত বড় উদর মনের মানুষ, সব উম্মতরে দান করে দিছে। চোরের বেটা চোর। তকদিরের মালিক কে? ফাঁকে বলে যায়, যদি কের স্ত্রীর পেশি কন্যা সন্তান হওয়ার কারণে প্রেসার ক্রিয়েট করেন, তার উপরে জুলুম করেন, অত্যাচার করেন। অনেক শ্বশুর শাশুড়ি আছে, 4টে বেটার বউ আছে, 3টে বেটার বউ, ছেলেও আছে, মেয়েও আছে, বাজে কোজে, একটা বর খালি শুধু মাইয়ে 5টা। এই শ্বশুর শাশুড়ি ওই বউডারে চোখে দেখতে পারে না, তারে চাপার মধ্যে রাখে, কোণঠাসা করে রাখে। আপনারা তারে যে সান্ত্বনা দেবেন। মহিলাদের পেটে পুত্র সন্তান হইলে বাপের চাইতে মেয়েদের শক্তি, মহিলাদের শক্তি বেশি হয়।
বাপের চাইতে মায়ের সে সময় হিম্মত বাড়ে, তার কলিজাটা বেশি বড় হয়। আর এই তার পর পর 5টা মাইয়া, আরো তার চেহারা ভালো না, তার মনটা কত ছোট, তারে সেই জায়গা যদি আরো চাপ দেন তাতে সে আত্মহত্যা করবে, যা তোরা থাক, আমি দুনিয়ায় থাকবো না। এই সময় আপনারা শ্বশুর শাশুড়ি যে সান্ত্বনা, মা কোনো চিন্তা করো না, আল্লাহর পর ভরসা করো। আমরা চেষ্টা করি তোমাকে, আল্লাহ তাআলা দোয়া করি আমরা, তোমাদের আল্লাহ তাআলা পুত্র সন্তান দিলেও দিতে পারে, তোমরা থামিয়ে যাও না, তোমরা ঝুঁকি নিতেই থাকো। আর বাকি যেগুলো হয়েছে এগুলো আল্লাহ ভালো ভালো বিবাহের ব্যবস্থা করে দেবে, তোমার টেনশন করে না, সাহস দেবেন। আর সেই বউডারে মোটে চোখ পাইতে দেখতে পারে না। এই যারা এই আচরণ করে তাদের ঈমান নষ্ট হয়ে গেছে, আল্লাহর তাকদীরকে বিশ্বাস করে না, কুদরতকে বিশ্বাস করে না, কোরআনের আয়াতকে বিশ্বাস করে না। আল্লাহ কায়া হাবুলি মাইয়া শাউ ইনাসা ওয়া হাবুলি মাইয়া শাউ যুকুর আও ইউযাববিজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ হাকীমা। কেউরে আল্লাহ খুশি হয়ে ছেলে দেয়, আবার যাকে খুশি মেয়ে দেয়, কেউরে ছেলে দে মেয়ে দে জমজ দেয়, আবার কেউরে আল্লাহ নিঃসন্তানই বাজা বানাইয়া রাখে। যার পেটে কন্যা সন্তান বেশি হয় তার উপরে আল্লাহর রহমত বেশি, তারই এটাই তার প্রমাণ। নবী পাক বলেন আল্লাহ তাআলা যাকে পরপর 3টি কন্যা সন্তান দেয়, আর ওই আব্বা মা ফাআল্লামাহুন্না ওয়া আদাবাহুন্না, এই মেয়েদেরকে দিন শিখায়া, আদব ভদ্রতা শিখায়া, ভালো একজন নেককার দিনদার, ভালো ভদ্র আলেম হোক বা দিনদার যুবক হোক, তার সাথে বিবাহ করাই দিয়া এমন ভাবে পরাস্ত করে দিয়ে আসতে পারে, ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাহ, ওই আব্বার জন্য জান্নাতের 8টা দরজা খোলা। বেশি চাবানোর সময় নাই, সময় আমার শেষ। তাকদীরকে বিশ্বাস করি, 6 নম্বর ডাল, ইমানের ডাল বের হচ্ছে। 7 নম্বর ডাল বল বাসি বাদাল মাউত, আমার অন্তরে গভীর বিশ্বাস থাকতে হবে। 7 নম্বর ডাল, মরণের পরে হাসরের মাঠে উঠতে হবে, কি হবে না? ধরে বলেন হবে। আমরা মাটির নিচে পলায় থাকবো, আমাকে ফেরেশতারা তালাশ করে পাবে না, এরকম নাকি? আল্লাহ কয় তোমারে আমার অত তেলাই উঠানো লাগবে না, যেই আমি তালাশ করে পাচ্ছি না, হাসরের মাঠে দাঁড়াই কব এই নান্টু বল্টু জুয়েল টুয়েল টুলু লুলু কিরা কোন জায়গা মরছি, সেই আদম থেকে কিয়ামত পর্যন্ত আগান বাগানে খুঁজে পাচ্ছি না, শোনা তোমরা একটু উঠে আসো, তোমাকে সাথে একটা হিসেব নিকেশ আছে। আমি এভাবে কব না, আমি কব নুকরিজুকুম ওয়ামিনহা নুকরিজুকুম ওয়ামিনহা নুকরিজুকুম। আমি এক্সকাভেটর সেট করে রাখছি, মাটির তলেতে খুঁচিয়ে খুঁচিয়ে এইভাবে চালিয়ে চালিয়ে ধুয়ে ধুয়ে বের করব। ঘাস গজানোর মতো গজাবি, আমি শুধু ডাক দেব ওয়ামিনহা নুকরিজুকুম তারাতান উখরা ফাখরুজি ফাখরুজি, বের হ, একটাও কোথাও লুকায় থাকতে পারবি না, উঠা লাগবেই লাগবে, উঠা লাগবে। আর উঠে ইচ্ছে মতো উঠছি তো উঠছি, আমার যেদিক খুশি একদিক চলে গেলাম, আল্লাহর সামনে যাবো না, এই পাশে এক পাশে জড়িয়ে চলে যাই, ওইরকম নাকি? আল্লাহ রাসূলুল্লাহ তাজুলু কদামা ইবনে আদমা ইয়াউমাল কিয়ামা হাত্তা ইউসালান আরবা, একটা মাত্র গেট হবে, একটা মাত্র গেট হবে, ওই গেটে 4টি ইমিগ্রেশন পয়েন্ট আছে, 4টি ইমিগ্রেশন পয়েন্ট, 4টে চেক পয়েন্ট। একটা উমরিহি ফিমা আপনা, 70-80 বছরের হায়াতের হিসাব। 2 নম্বর আন শাবাবি ফিমা আবলা, যৌবনকালের হিসাব, কিভাবে কাটাইছিস কয়ে যা। 3 নম্বর আন মালিহি মিনাইন ইকতাসাবা ফিমা আনফাকা, মাল কোত্থেকে কামাই করেছো, কোথায় খরচ করেছো। 4 নম্বর হলো মাদা আমিলা বিমা আলিমা, এতক্ষণ পর্যন্ত ওলামায়ে কেরামের কাছ থেকে যা শুনেছে শিখেছে, আমল করছো কতটুক। এই ঈমানের 7খান ডাল, এরপরে বাইরে হবে 7-10কে 70, মোট হবে 77। 2 ডালের নাম কয়ে দেয়, 3 ডালের নাম কয়ে ফাফজালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ। এই 77 ডালের ভিতরে শ্রেষ্ঠ ডালের নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আর আরেকটা ডাল হলো ইমাতাতুল আযা আনিত তরিক, রাস্তার থেকে কষ্টদায়ক জিনিস সরাই দেওয়া। এই খেয়াল করেন, রাস্তায় একটা ইট পড়ে রয়েছে সরাই দেবেন, একটা ডাল পড়ে রয়েছে সরাই দেবেন, ইমানের একটা শাখা মজবুত হবে আপনার সিনার মধ্যে, আর একটা ডাল তৈরি হবে আপনার ইমানের ডাল। রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস, আপনাদের দিক রাস্তায় ধান পাট ফসল টসল কি রাস্তায় নয় নাকি? পাকা রাস্তায় নয় না? এই রাস্তা কে ফসল নেওয়ার জন্য বানাইছে? এটা দিয়ে এই রাস্তা যদি ফসল এভাবে ধান পাট কলাই গাদি দিয়ে রাখে, তার উপর দিয়ে ভ্যান মোটরসাইকেল চালাতে কষ্ট হয় না? তাহলে এটা কষ্টদায়ক জিনিস না? রাস্তায় ধান লাগলেই ঠেলি ঠেলে খালের মধ্যে ফেলাই দেবেন, ইমানের অঙ্গ, এটা ইমানের অঙ্গ। রাস্তা তোমার ফসল মলন মলার জন্য বানাইছে, রাস্তায় কেন ফসল নেবা? এটা জায়েজ যায়, হারাম রাস্তায় ফসল আনা, রাস্তায় এইভাবে ফসল দিয়ে রাস্তার যাত্রীদেরকে কষ্ট দেওয়া, গাড়িগুড়াকে, এটা ইমানের বেঈমানির অঙ্গ, ইমানের অঙ্গহানি, এতে ইমান নষ্ট হয়, আপনার আমল বাতিল হয়ে যায়। কাজেই ঠেলি ঠুলি ফেলাই দিতে হবে, মারামারি যেন লাগে না, এদিক খেয়াল রাখবেন, ফেলাই দিতে হবে। ইমাতাতুল আযা আনিত তরিক, লাস্টেরটা হলো ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, এদিক লজ্জা ইমানের অঙ্গ। লজ্জা শ্রেষ্ঠ 3টের কথা হুজুর বলছে, কি বলে শ্রেষ্ঠ 2টা, মানে একটা হলো কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ,
আর শেষে বলছেন ইমাতাতুল আযা আনিত তারিক, আর লাস্টে বলছেন ওয়াল হায়াউ, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট শাখা। লজ্জা ইমানের অঙ্গ। কারণ হুজুর বলেন ইযা ফাতাকাল হায়া ফাফআল মা শিতা, লজ্জা থাকলে যা খুশি করা যায় না, লজ্জা চলে গেলে যা খুশি তাই করা যায়। চলচ্চিত্রের যত শুটিং মুটিং তোমরা যুবকরা দেখো, কত বেহায়া শুটিং, লজ্জা থাকলে এই কাম করতে পারে? পারে? যত বেহায়া ছবি তোমরা দেখো, কত বেহায়া ছবি দেখো, সব তো তোমরাই জানো। বলো তো এগুলো কোনো লজ্জা থাকলে এগুলো করা সম্ভব? বাহিরদের হুজুর গেছে আলফাডাঙ্গা মাহফিল করতে, এর রাত 8টা বাজে, 8টা 8:30 বাজে গেছে, নামি ব্যস্ত হয়ে গেছে, দলা হুজুর দামাত বরকাতুম, এই বাথরুম কো পেশাবখানায় যাবো, মানে পাগল হয়ে গেছে, কাপড় নষ্ট হয়ে যায়। আমি বললাম যে হুজুর তুই রাস্তায় আইছেন অন্ধকারে নিজের গাড়িতে এক জায়গায় বসে তো সাফ হইয়া আসলি, তো এত কষ্ট পেশাব সাফাই আইছেন? কয় যে নামছি 2-3 জায়গা, বসি পেশাব করবো, এর মধ্যে যে বাগানের মধ্যে কি যেন সব করতেছে, মনে হয় যেন কিডা আসতেছে, লজ্জাতে ফিরে উঠে চলে এসে। রাতের বেলা বাগান সামনে করে একা ফাঁকা জায়গায় তাই পেশাব করতে পারে নাই, এরকম মানুষ। আর ভাটি ভাড়ার মোড়ে দেয় যে 5 জন গোল হয়ে দাঁড়াইয়ে সিটাইয়ে পাল্লা দিচ্ছে, কে ডাকার পাও বুঝতে পারে, এরাও মানুষ। লজ্জা থাকলে দাঁড়াইয়া পেশাব করতে পারে? কোনোদিনও পারে না। লজ্জা থাকলে এই আকাম করতে পারে? কতক্ষণ ঠিক না? পড়ছিলাম একটা চলে আইছে, আর একটা হলো না। তা যাই হোক, আমি শেষমেশ বলে যাচ্ছি, আন মালিহি মিনাইন ইকতাসাবা ফিমা আনফাকা, আমার অত্যন্ত স্নেহের ছোট ভাই হযরত মাওলানা মিজানুর রহমান ফরিদি, আমাদের ফরিদপুরের গৌরব, আমার সুলতান শাহী গোড়াদার সুলতান মাদ্রাসা, আমার গ্রামের মাদ্রাসা, এবছর আমার এলাকারে পাগল করে থুই আসছে। আর আমাদের এলাকায় তো ঘরে ঘরে প্রত্যেক বাড়ি বাড়ি, আমি আর উনি যত গণ মাহফিল করি এরকম খুব একটা মানুষ করে না। তো আলহামদুলিল্লাহ এটুক রেখে গেলাম, এরপরের থেকে উনি আলোচনা করবেন বিশ্বাস। এরপরে ওনার স্বাধীন, এখান থেকেই করতে হবে সেটা না, নিজের একটা স্বাধীনতা আছে। সবকিছু মিলাইয়া অবশেষে মাদ্রাসার দিক লক্ষ্য রাখবেন। মাদ্রাসা হলো শরফুল মাকানে বিল মাকিন, অবস্থানকারীর কারণে অবস্থানের দাম বাড়ে আর কমে, এই কথাই আজকে বলতে চাইছিলাম, কিন্তু শরীর চলে গেছে অন্যদিক, আমার অনিচ্ছাকৃত স্টার্টিং আলাদা ঘুরিয়ে গেছে। মাকান শরফুল মাকানে বিল মাকিন, অবস্থানকারীর কারণে অবস্থানের দাম বাড়ে আর কমে। কথা বলেন, এই বোতলের ভিতরে পানি আছে, খালি বোতলের দাম 1 টাকা, খালি বোতলের দাম কত? আর এখন পানি সহ কত? 20 টাকা, তাই না? এই যে 20 টাকা বোতলটার দাম, পানি ফেলাই দিলি ফিরে জাগায় 1 টাকা, ঠিক না? তাহলে বোতলের আপাতত দাম 20 টাকা, কিসের কারামতি? পানির কারামতি, ঠিক না? পানি ফেলাই দিয়ে এর মধ্যে যদি 1/2 লিটার কেরোসিন তেল ঢুকোই, দাম হবে এবার 60 টাকা। কি হবে? 60 টাকা। এই 60 টাকা 1 টাকা দামের বোতলটা 60 টাকা বানাইছে কিসে? কেরোসিন তেলে। এর মধ্যে যদি আধা কেজি ঘি ঢুকাই, বোতলের দাম হবে 800 টাকা, একই বোতল, ঠিক না? এবার বোতলের দাম 800 টাকা। এটা কি বোতলের কারামতি না মালের কারামতি? আপনাদের এই গ্রামে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয় থাকতে পারে, এমপি মন্ত্রী থাকতে পারে, জজ, ম্যাজিস্ট্রেট, ডিসি, এসপি, ওসিটিও থাকতে পারে, সচিব, মহাসচিব থাকতে পারে। তাদের কারণে আপনাদের শরীফাবাদ সারা বাংলাদেশের কাছে প্রসিদ্ধি পাবে না। এই শরীফাবাদের দাম যদি বাড়াইতে হয়, এর যদি 800 টাকা দামের ঘির বোতল বানাইতে হয়, 800 টাকা দামের ঘির বোতল স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে হবে না। আল্লাহর কসম, এর ভিতরে কোরআনের প্রতিষ্ঠান করলে এটা হবে 800 টাকা দামের ঘির বোতল। কতক্ষণ? এই যে টাওয়ার দাঁড়ায় রয়েছে ক্যামেরায়, এখনই জাপানে আমার শ্রোতা আছে, ওয়াজ শুনতেছে, এখনই আমেরিকা আমার শ্রোতা আছে, লাইভে যে ক্যামেরাগুলো চলতেছে, লাইভে আমার শ্রোতা আছে, শুনে দেখেন ওদের কাছে, ওর ভিতরে আসতেছে কমেন্ট আসতেছে, আমি অমুক জায়গাতে দেখতেছি, অমুক জায়গাতে শুনতেছি। এই যে শরীফাবাদ গ্রামটা এখন আমেরিকা থেকে জাপান পর্যন্ত সব জায়গায় চলে গেছে, স্কুলের কারণে। স্কুলের কারণে? কিসের কারণে? মাদ্রাসার কারণে। এটা গ্রামের ঐতিহ্য বাড়ায়, মোমেনের ঐতিহ্য বাড়ায়, এলাকার উপরে আসমানি গজবকে ঠেকায়। 24 ঘন্টা কোরআনে কারীমের তেলাওয়াত চলে। এই গ্রামে আসমানি গজব, বালা, মুসিবত আসবে না। আপনার এর পাশে থাকবেন, এর বিরোধিতা করবেন তো মাইর খাওয়া শুরু হয়ে যাবে। একটা ছোট্ট উদাহরণ বলে চলে যাচ্ছি। সৌদি আরব গেছেন, বড় বড় পাথরের পাহাড়, বড় বড় পাথরের পাহাড়। তো বাংলাদেশে তো মাটি পাহাড়, তাও অনেকে দেখেন নাই, এনতে চলে গেছেন ডাকাতে ফ্লাইটে, যে দেন বিশাল বড় পাহাড়, প্রত্যেক পাহাড়ের নিচে দিয়ে ছোট ছোট এরকম টুকরো পাথর আছে। তো আপনি এই বড় পাহাড়টা দেখার জন্য উপর দিক সেই হাঁটতেছেন, নিচের দিক খেয়াল নাই। তো উপরের দিক থেকে হাঁটতে নিচে ছোট পাথরের সাথে আঙ্গুলি গায়ে লাগিয়ে আঙ্গুলির মাথা চেবাই গেছে, নখ উল্টে গেছে। এখন আপনার রাগ হইছে বড় পাহাড়ের উপরে, শয়তান পাহাড়, তুই এই জায়গা আসিস, এই জন্য তোর নিচে ছোট পাথর, এর সাথে পাও লাগিয়ে আমার আঙ্গুল ভেটে গেল। রাগ, আমি এবার বাংলাদেশেতে আসি, তোরে আমি দেখাই ছেড়ে দেবো। আর 6 মাস পরে ফিরে আবার উমরায় আসতেছি। বাংলাদেশে এসে বিলির মধ্যে মাইটিয়ে ডেলা গুছাইছেন কতগুলো, এক ব্যাগ, ওই পাহাড়ে গায়ে ভাঙবেন।
ওর নিচে দেখতে যে পাও অ্যাক্সিডেন্ট করছে, যাইয়েই বাংলাদেশি মাটি ডেলায় ওই পাথরে পাহাড়ে গাই শুরু করছেন, তোর নিচে দেখতে যে আমার পাও কেন হোসট খালো, পড়তে গাইতে গাইতে পাহাড় ভাঙ্গি যাবে না? মাটি ডেলা দিয়ে গাই দিচ্ছেন, পাহাড় ভাঙবে না? কি ভাঙবে? ডেলা ভাঙবে। কি ভাঙবে? ডেলা ভাঙবে, ঠিক না? এটা পাথরের পাহাড়, মসজিদ মাদ্রাসা পাথরের পাহাড়, নিচে দিয়ে ছোট ছোট টুকরো পাথর থাকতে পারে, তালবি আলিম ছোট ছোট গুঁড়ো গাড়া, এদের সাথে আটা দিলে, হুজুরদের সাথে আটা দিলে একটু ধাক্কা গুতো লাগতেই পারে, তাই বলে রাগ করে এর গায়ে যদি পাথর মারেন, কি পাথর মারবেন, কি ডেলা মারবেন? বেহায়ে তাকাবেন, আল্লাহ হয়তো চোখ কানা হয়ে দেবো। ওর দিকে ওর বিপক্ষে 2 কলম লিখবেন, এই মাদ্রাসায় এই জঙ্গি মঙ্গি ইত্যাদি 2 কলম লিখবেন, মরার 10 বছর আগে এই ডেলাও ভাঙ্গি গেছে, প্যারালাইসিসের ঝুলিয়ে আসছে। এর বিপক্ষে 1 মাতুবার আর 1 মাতুবারে বাড়ি আইটে যাবেন, পাউরে কাজে লাগাইছেন, মরার 10 বছর আগে প্যারালাইসিসে পড়ে থাকবে, সাগায় বসে হাঁকবেন আর মদ পেন আর খাবেন। এর বিপক্ষে ব্রেনের মধ্যে কথা পাকাইছেন, দিচ্ছি হুজুর রাগ করে দেখাচ্ছি, হঠাৎ করে ব্রেন স্ট্রোক করে ডেলা উড়াও ভাঙ্গি গেছে। এর বিপক্ষে কলবের মধ্যে কথা পাকাবেন, হার্ট কলবের ডেলা, এই কলবের ডেলা মারছেন, হার্ট স্ট্রোক করে শীতে পড়ে থাকবেন। এর বিপক্ষে 1 মাতুবার আর 1 মাতুবারের সাথে কুপ্ররোচনা করবেন, জবান দিয়ে কথা বললে জবান ফেলাই দেবে, খালি নালাবেন আর কানবেন, ডেলা জিডা মারবেন ওইটাই ভাঙবে। কাজে কাজে ডেলা মারবো না, এর পক্ষে সাধ্য অনুযায়ী থাকবো। রাজি আছেন না ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। সমালোচনা বন্ধ করেন, একটু সমালোচনা করতে যে মনে রাখবেন যে আমিও একজন মানুষ আর মাদ্রাসার মোহতাম সাহেব একজন মানুষ, আমার দ্বারা এই সমাজে কি হয়েছে আর উনার দ্বারা কি হচ্ছে, আমি তো কিছু আমার চেনেই না কেউ, আর তার দ্বারা তো একটা কিছু হয়েছে আলহামদুলিল্লাহ, কাজে আমরা তার সমর্থনে থাকবো। রাজি আছি না? কেউ নড়বেন না, এখন মূল্যবান কথা হবে, যারাই উঠবে তারাই একান্ত পেশাব আসলে যে উঠিয়ে পেশাব করে আসবেন, আর যদি খালি মিথ্যে উঠে চলে যান তাহলে বোঝা যাবে যে আপনি ডোনাল্ড ট্রাম্প, নেতানিয়াহু, জো বাইডেনের দলের লোক হবেন সম্ভবত, মাদ্রাসার পক্ষের না। এই বদনাম নেওয়া যাবে না। সুবহানাল্লাহি বিহামদি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা। ওই যে আগেই 2 হুজুর উঠা সারা, এই জো বাইডেনের দলের হুজুর 2 উঠা সারা, এই যে নেতানিয়াহুর দলের 2 জন এই যে কোর্ট গায়ে দিয়ে চলে যাচ্ছে।